যদিও আমাদের নেতা এই আসনটা ছেড়ে দিয়েছেন, আমরা চাচ্ছিলাম যে উনি বগুড়া থেকে আমরা প্রধানমন্ত্রীটা নেব। আমরা বগুড়ার মানুষ, আমরা জানি তারেক রহমান যাকে দিবে সেটাই আমাদের পছন্দ। আমরা ধানের শীষের পক্ষে যাকেই দেবে নমিনেশন তার পক্ষে আমরা কাজ করব এবং তাকেই আমরা জয়লাভ করব ইনশাল্লাহ। আমরা দীর্ঘ 17 বছর থেকে নির্যাতিত, উন্নয়ন দিক থেকে বঞ্চিত। বগুড়াতে আমরা অনেক কিছু পাই নাই এবং বগুড়া থেকে অনেক কিছু কাটে অন্যান্য জায়গায় নিয়ে গেছে, যার কারণে আমরা এবার প্রধানমন্ত্রী পাইছি। যদিও আমাদের নেতা এই আসনটা ছেড়ে দিয়েছেন, আমরা চাচ্ছিলাম যে উনি বগুড়া থেকে আমরা প্রধানমন্ত্রীটা নেব। তারপরেও উনি যে সিদ্ধান্ত নিছেন এই সিদ্ধান্তই আমরা মেনে নিচ্ছি, কারণ লিডার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। উনি যাকে ভালো মনে করবেন তাকেই দেবেন। তবে আমাদের এই 17 বছর এবং আগেকার যে দাবিগুলো, আমাদের প্রাণের দাবিগুলো, বগুড়ার উন্নয়ন, এই যে জ্যাম থেকে শুরু করে, যানজট থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা খাতে উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, আমরা এই উন্নয়নগুলো আমরা তার কাছে চাই। তারপরেও উনি যাকে দেবেন আমরা তাকে মেনে নেব এবং তাকে আমরা যেরকম এখন লিডারকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে, আমরা ক্লান্ত পরিশ্রম করে উনি যাকে দেবে তাকে আমরা ভোট দেব, তার পিছনেই কাজ করব, তাকে নিয়ে আসব। তবে আমার মতামত যেটা, এটা কেমন হবে তা জানি না। তবে দীর্ঘদিন থেকে যেহেতু আমাদের লালু ভাই দীর্ঘদিন থেকে দলের জন্য অনেক কাজ করেছেন, বয়স্ক লোক, মুরব্বী লোক, এবং উনি দলের স্বার্থেই অনেক কাজ করেছেন, নিঃস্বার্থভাবে দলকে খরচ চালাচ্ছেন। তবে আমার মতামত, যদি জনাব লালু ভাইকে দেওয়া হয় তাহলে মনে হয় বগুড়ার উন্নয়নটা আরো বেশি হবে। এটা হচ্ছে আমার মতামত। তারপরেও যদি লিডার যাকেই দেবেন, মনোনীত করবেন, তাকে আমরা পিছন থেকে সর্বাত্মক সহযোগিতা করে আপ্রাণ চেষ্টা করে জয়যুক্ত করব। আমরা বগুড়ার মানুষ, আমরা জানি তারেক রহমান যাকে দিবে সেটাই আমাদের পছন্দ। কিন্তু আমাদের জানা মতে হেলালুজ্জামান তালুকদার লালু ভাই আমাদের মাঝে আছেন অনেক দিন থেকে, দীর্ঘদিন থেকে। সব গ্রাম অঞ্চলে আমরা যেখানেই ডাকা হয় সেখানেই তিনি সাড়া দেয়। লালু ভাই হলে আমাদের ভালো হয়, এটাই আমাদের বগুড়াবাসীর দাবি। আমরা বগুড়ার মানুষ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়াতে। আমাদের প্রত্যাশা পার্টির চেয়ারম্যান বগুড়া 6 আসনে যাকে যোগ্যতা মনে করবে তার হাতেই যেন এই উপনির্বাচনে নমিনেশনটা দেওয়া হয়। আমরা ধানের শীষের পক্ষে যাকেই দেবে নমিনেশন তার পক্ষে আমরা কাজ করব এবং তাকেই আমরা জয়লাভ করব ইনশাল্লাহ। আমাদের এখানে একজন সৎ এবং যোগ্য প্রার্থী হিসেবে আমরা সাবেক একজন নেতা ছিলেন হেলালুজ্জামান তালুকদার লালু, তাকে আমরা পেলে খুশি হব এবং তার ভিতরে কোনো দুর্নীতি নাই। তাকে শেষবারের মতো, হয়তো তার বয়সও শেষের দিকে, তাকে শেষের প্রান্তে এসে একবার সুযোগ দিলে হয়তো সে দেশের কর্ণধার হিসেবে কাজ করতে পারবে বগুড়ার উন্নয়নের জন্য। এবং তাকে সবাই চেনে জানে, ছোট বড় সবাই তাকে ভালোবাসে এবং সে একজন সৎ, নির্ভীক এবং খুব সাহসী একজন। আমি বগুড়াবাসী হিসেবে আমি চাই যে তারেক রহমানের জন্মভূমি বগুড়ায়, উনি এখানে থাক, অন্য আসন ছাড়া দেয় আমাদের বগুড়ায় তাকে রাখার জন্য আমি মতামত প্রকাশ করছি। তারপরেও যদি উনি চান যে এখানে অন্য কোনো প্রার্থী দেবে, ওনার চয়েজেবল যদি কোনো প্রার্থী থাকে তাহলে আমরা তাকেই সমর্থন জানাবো। আমরা বগুড়াবাসী, আমাদের এই 6 আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই আসন থেকে নির্বাচন করেছে। আমরা তাকে বগুড়াবাসী এবং তাকে অনেক বিপুল ভোটে তাকে বিজয়ী করেছে ইনশাল্লাহ। তো ইতিমধ্যে আমরা শুনতে পারছি বগুড়া 6 আসনটি ছেড়ে উনি ঢাকায় 17 আসনে এমপি প্রার্থিতা বজায় রেখে আগামীকাল শপথ গ্রহণ করবেন। তো ইতিমধ্যে বগুড়াবাসী এটা একটু আমাদের একটু চাওয়া পাওয়া ছিল তার কাছে। তা যাই হোক, আমাদের বগুড়া সন্তান, সমস্যা নাই। শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান উনি, আমরা এটাই গর্বিত। এবং আমাদের বগুড়ার সন্তান সারা বাংলাদেশের প্রতিনিধি হয়ে উনি রাষ্ট্র পরিচালনা করতেছেন, এটাই আমাদের গর্ব। তবে আগামী নির্বাচনে উনি যাকে সমর্থন করবেন বগুড়াবাসী তাকেই ইনশাল্লাহ বিজয় ঘোষণা করবে এবং বিপুল পরিমাণ ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে ইনশাল্লাহ, এটা আমরা আশা করতেছি।